বড় হয়ে কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন দেখত 10 বছর বয়সী নাজমুল, কিন্তু বিরল এক রোগ কেড়ে নিয়েছে তার সেই স্বপ্ন আর দুরন্ত শৈশব। ছোট হয়ে আসছে তার পৃথিবী। আমি হাঁটতে পারি না, আমি ভালো হলে কোরআনে হাফেজ হব। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শালমারা গ্রামের বাসিন্দা নাজমুল কিছুদিন আগেও বন্ধুদের সাথে মাঠ দাপিয়ে বেড়াত, কিন্তু মোটর নিউরন ডিজিজ নামের এক জটিল রোগে আক্রান্ত হয়ে সে এখন পুরোপুরি বিছানাবন্দী। এই রোগের কারণে তার শরীরের নার্ভ বা স্নায়ুগুলো শুকিয়ে যাচ্ছে এবং মাংসপেশি ক্ষয়ে গিয়ে কোমর থেকে নিচের অংশ ধীরে ধীরে অবশ এবং অকেজো হয়ে পড়ছে। আমার বাচ্চাটা 8-9 বছর বাড়া হাঁটি বেড়াচ্ছে, এখন বাচ্চাটা আমার হাঁটতে পারছে না। সুস্থ হবার জন্য শিশুটির মনে প্রবল আকুতি। সে মহান আল্লাহকে ডাকে যেন তার পা ভালো হয়ে যায়, যাতে সে হেঁটে মসজিদে যেতে পারে এবং কোরআন মুখস্থ করতে পারে। তার দিনমজুর বাবা হামিদুল ইসলাম ও মা নাজমা বেগম তিলে তিলে জমানো টাকা আর গ্রামবাসীদের সাহায্যে কুড়িগ্রাম, রংপুর ও ঢাকায় চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বাচ্চাকে নিয়ে নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর সবগুলো দেখাচ্ছি, ডাক্তার বলছে কোনো চিকিৎসা নেই, বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না। পড়াটা আমার ধন কোরআনে হাফেজ হতে চাইতেছে। বাচ্চাটা মাদ্রাসা পড়াম বলি বাচ্চাটা সেই আকুলেছে, মানে গ্রামবাসী আশপাশের বাচ্চা মাদ্রাসা যায়, বাচ্চা কয় আম্মু আমি যদি ভালো ছিলাম হয়, আমি তো মাদ্রাসা পড়লাম হয়। সবশেষ ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন দেশে এই রোগের চিকিৎসা সম্ভব নয়। তাকে দ্রুত ভারতে নিয়ে যেতে হবে এবং যার জন্য প্রয়োজন প্রায় 7 থেকে 8 লাখ টাকা। নুন আনতে পান্তা পুরনো এই দরিদ্র পরিবারের পক্ষে এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব। ঢাকা ধরে গেছি, ঢাকা ধরে যায় কইছে ভারত যাওয়া লাগবে। ভারত গেলে 7-8 লাখ টাকার দরকার, এত টাকা আমরা পাবো কই? বাচ্চাটার পাছত মেলা টাকা পয়সা খরচ করছি, আর আমার সামর্থ্য নাই বাচ্চাটাকে বাইরে রাষ্ট্র ধরে যাবার গেছে। প্রতিবেশী এবং এলাকাবাসী জানান নিতান্তই দরিদ্র এই পরিবারের পক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। ডাক্তার বলছে রক্ত, হাড্ডি মাংস ওই জায়গায় শুকিয়ে গেছে, তার কারণে খাড়া হতে পারে না। প্রবাসী ভাই জেলায় আছেন, তাই সাহায্য করবেন যেন সন্তানটা ভালো হতে পারে। একটু সহযোগিতা চাই, সহযোগিতা হলে বাচ্চাটা যেন সুস্থ হয়, যেন চলবে পারে, চলার মতো যেন আল্লাহ তৌফিক দেয়। বসত ভিটা যেটা আছে সেটাও মানুষের জায়গা, নিরীহ গরিব মানুষ, এখন ওদের সামর্থ্য নাই এনডিএ যাওয়ার মতো। আমরা ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু পারি সাহায্য করেছি। চোখের সামনে একমাত্র সন্তানের ধুকে ধুকে পঙ্গু হয়ে যাওয়া দেখে দিশেহারা মা নাজমা বেগম আর বাবা হামিদুল ইসলাম। তাই নাজমুলের সুস্থতার জন্য দোয়া এবং চিকিৎসার জন্য দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন এই অসহায় বাবা মা। দেশবাসীর কাছে কিছু সাহায্য চাই, আমার বাচ্চাটা ধন আল্লাহ পাক চলাফেরার ধন তৌফিক দেয়, বাচ্চাটা ধন আল্লাহ মনের আশা বাচ্চাটার পূরণ করে দেয়। এখন বহুত টের দরকার, এত টাকা আমরা পাবো কই? দেশবাসীর কাছে সবার আমি অনুরোধ করতেছি, আমার বাচ্চাটা সুস্থ হয়ে দেওয়া থাকে।